অধিকাংশ যৌথ পরিবারে দেখা যায় মা সন্তানকে কোনো কারণে শাসন করলে সেখানে কেউ না কেউ এসে বাচ্চাটিকে আড়াল করার চেষ্টা করে, তার অন্যায় আবদারকে প্রশ্রয় দেন এবং বাচ্চার সামনেই মাকে দোষারোপ করা শুরু করে। এতে বাচ্চাটি লাই পায় এবং সে তার মাকে পাত্তা দেয় না, কারণ সে জানে তার মা শাসন করলে অন্যেরা এসে তার মাকে বকবে, তাকে মায়ের শাসনের হাত থেকে বাঁচাবে। এমন পরিস্থিতিতে আপনি কি করবেন? নিজের বাচ্চাটিকে মানুষের মতো মানুষ কিভাবে করবেন, তাই বলবো আজকের এই ভিডিওতে। আর অত্যন্ত গুরুত্বপূর্ণ 5টি ধাপ, কথাগুলোকে একটু মন দিয়ে শুনবেন, আশা করি উপকৃত হবেন। বাচ্চাকে শাসন করার আগে পরিবারের অন্যদের আপনি আগাম একটা কথা বলে রাখবেন, আমার সন্তান যদি কোনো ভুল করে থাকে তাকে শাসন করার অধিকার আমার আছে, সুতরাং সে সময় আপনারা তার ভুল জেনেও তাকে আশকারা দিতে যাবেন না বা আমাকে দোষারোপ করবেন না, কারণ একটি বাচ্চার ভালো মন্দ তার বাবা মা ছাড়া ভালো আর কেউ বুঝে না। আর তাছাড়া সন্তান বখাটে হলে পরিবারে অন্যদের কপালে ঝাঁটার বাড়ি জোটে না, জোটে তার বাবা মায়ের কপালে, বিশেষত তার মায়ের কপালে। 2, আপনার সন্তান যদি কখনো কারোর সাথে অভদ্র আচরণ করে তখন ভুলেও তার ভুলের হয়ে সাফাই দিতে যাবেন না, সেই মানুষটি আপনার চূড়ান্ত অপছন্দের হলেও নয়। মনে রাখবেন, আপনি যদি এটা ভাবেন যে যা করেছে বেশ করেছে, আমার তাকে এমনিতেই সহ্য হয় না, শেষ করুন, সেদিন আপনি নিজেই নিজের পায়ে ড্যাশ মারবেন। সন্তানটি কিন্তু বড় হয়ে আপনাকেও অপমান করতে ছাড়বে না, তাই নিজেদের ব্যক্তিগত রেষারেষির সাথে বাচ্চাদের অভদ্র আচরণকে গুলিয়ে ফেলবেন না, বাচ্চাকে জবাব দেওয়ার মাধ্যম হিসাবে কখনোই ব্যবহার করবেন না। 3, ছোট থেকে তার কিছু অসংলগ্ন আচরণের প্রতি বিশেষভাবে সচেতন হন এবং এগুলোকে সামান্য বলে এড়িয়ে না গিয়ে সময় থাকতে এগুলোকে কৌশলে শোধরানোর চেষ্টা করুন। যেমন কারোর বাড়িতে বেড়াতে গিয়ে তাদের ঘরের সাজানো জিনিসপত্রে হাত দেওয়া বা অন্যান্য জিনিসে হাত দেওয়া, গায়ে থুতু দেওয়া, বড়দের কথার মাঝখানে কথা বলা, জেদের চোটে হাত তোলা কিংবা মাটিতে লুটিয়ে পড়া ইত্যাদি। 4, শিশুর সামনে পরনিন্দা করা, স্বামী স্ত্রীর ঝগড়া, স্বামী স্ত্রীর রোমান্স করা, গালাগাল দেয়া ইত্যাদি একটি শিশুকে আস্তে আস্তে ধ্বংসের দিকে নিয়ে যায়। মনে রাখবেন, আপনি হতে পারেন প্রাপ্তবয়স্ক, তাই আপনার কাছে যেসব ব্যাপারগুলো নরমাল সেটা একটি শিশুর বয়স উপযোগী নাও হতে পারে। যে বাড়িতে শিশু আছে সেখানে বড়দের কোনো কিছু করার আগে শিশুর কথা অবশ্যই বিবেচনা করা দরকার। 5, আপনার বাচ্চাটি যদি কখনো সত্যি কোনো ভুল করে থাকে এবং সেই ভুলের কারণে যদি অন্য কেউ তাকে শাসন করে, তখন সেখানে আমার বাচ্চাকে তুমি বা আপনি শাসন করার কে, এই কথাটি বলে ঝগড়া করতে যাবেন না। জানেন তো, যেদিন থেকে মাস্টার মশাইদের হাত থেকে বেদ সরেছে কিংবা আমার বাচ্চাকে আপনি শাসন করার কে এই ট্রেন্ড চালু হয়েছে, থেকে একটা গোটা জেনারেশন বখাটে হতে শুরু করেছে। বন্ধুরা, 5টি ধাপের মধ্যে কোন ধাপটি আপনার সবচেয়ে বেশি ভালো লেগেছে অবশ্যই লিখে জানাবেন, আর আমার পেজটি ফলো দিয়ে